হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। 26 ডিসেম্বর নিফটি কী হতে পারে। ফার্স্টেই কালকে কি হয়েছে সেটা নিয়ে একটু অ্যানালিসিস করা যাক। কালকে নিফটি ওপেন হয় ঠিক 23,769 এবং হাই দেয় 23,867 লেভেল, লো 3,685 এবং ক্লোজিং করেছে 23,727 লেভেলে। যদি দেখেন এই যে, এবার একটু অ্যানালিসিস করা যাক নিফটিতে কি হচ্ছে। তো ফার্স্টেই যদি দেখা যায় নিফটি ওপেন হওয়ার পর কিন্তু এই হাইটা আগের দিনের হাইকে কিন্তু ব্রেক করতে পারে না। এটা কিন্তু এখন একটা স্ট্রং, যদি বিচার করেন এই রেজিস্ট্যান্স জোনটা, এটা কিন্তু এখন একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনের কাজ করছে। এই লেভেলটা মানে 23,000 লেভেলটা যদি লিখে দেয় 23,780, এই রেঞ্জটা একটা রেজিস্ট্যান্স জোনের কাজ করছে। এরপরে কি রেজিস্ট্যান্স হতে পারে? এরপরে রেজিস্ট্যান্স হলো 24,055, এটা একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা এখন কিন্তু স্ট্রং, যদি রেজিস্ট্যান্স ধরা যায় এইটাকেই আমরা স্ট্রং রেজিস্ট্যান্স জোন ধরবো, কারণ 24,000-এর উপরেই কিছুটা বায়ার অ্যাক্টিভ হতে পারে। যতবারই নিফটি এখন উপরে ওঠার চেষ্টা করবে 23,780 লেভেল বা তখনই কিন্তু সেলার অ্যাক্টিভ করে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু ডেলি ক্যান্ডেলে এটাই বোঝা যাচ্ছে। এই রেজিস্ট্যান্সের উপরে যখন 24,055 এটার উপরে যদি সাস্টেন করতে পারে, দেন কিন্তু আবার আমরা আমার পুরনো সেই রেজিস্ট্যান্সের দিকে চলে যাবো। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে কিন্তু এই লেভেলটা যদি দেখা যায় 20, তারপরে রেজিস্ট্যান্স হবে এখানে লিখে দিচ্ছি, রেজিস্ট্যান্সগুলো একটু নোট করে রাখুন। 24,220, তারপর 24,360 লেভেল মাথায় থাকবে। এই লেভেলটা কিন্তু ব্রেক করার পরে নিফটি ডাউনফল আসে, দেন কিন্তু 24,550, এই কটা রেজিস্ট্যান্স কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে। তারপরে আবার আমরা কিন্তু 24,880, যেটা লং টার্মের এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করতে পারছে না সেটা। এখন নিফটির কাছে কিন্তু 1, 2, 3, 4টে রেজিস্ট্যান্স। ফার্স্ট রেজিস্ট্যান্স তো এটাকে ক্রস করতে হবে, এখানে আসলে বায়ার অ্যাক্টিভ হবে, কারণ যখনই উপরে ওঠার চেষ্টা করবে 24,000-এর কাছে যাবে, যেহেতু 24,055 এই স্ট্রং রেজিস্ট্যান্স, তখনই কিন্তু সেলার আবার নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর এর উপরে যদি স্টে করতে পারে তাহলে আমরা এই তিনটে লেভেল তাড়াতাড়ি দেখতে পাবো, এবং এই তিনটে লেভেল ক্রস করলে স্ট্রং রেজিস্ট্যান্সের কাছে যাবে, তারপরে নিফটি অল টাইম হাইয়ের দিকে যেতে পারে। এখন সেটা অনেক দূরের যাত্রা, তাই নিফটি রেজিস্ট্যান্সগুলো নোট করে রাখুন। নিফটি যদি উপরে উঠে সাস্টেন করতে পারে তবেই উপরে উঠতে পারে। এবার যদি দেখা যায় নিফটির ক্ষেত্রে নিচে কিন্তু এখন স্ট্রং সাপোর্ট হয়ে আছে। নিচে যদি স্ট্রং সাপোর্ট জোনটা দেখা যায় এই লেভেলটা এখন কিন্তু 23,500 একটা স্ট্রং সাপোর্ট জোন। এটাকে ব্রেক করলে কিন্তু, এটাকে ব্রেক যদি করে, দেন আগের পুরনো 23,350 অ্যান্ড 23,220, এগুলো কিন্তু একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে। এই সাপোর্টগুলোকে নোট করে রাখতে পারেন। নিফটি নিচের দিকে গেলে এই সাপোর্টগুলোকে টাচ করতে পারে, দিয়ে সাপোর্টকে যদি সাস্টেন করতে পারে তাহলে উপরে। কিন্তু নিফটি এতটা নেমেছে, যেহেতু একদম যদি দেখা যায় এই লেভেলটা থেকে 800 সামথিং লেভেল থেকে একদম টানা পড়তে কিন্তু এই লেভেল অবধি 4-5 দিনে চলে এসছে 23,500-এর কাছাকাছি, মানে প্রায় 1,300 পয়েন্টস। তাই কিছুটা রিকভারি করে উপরে ওঠার চান্সেস থাকবে। উপরে গিয়ে যদি প্যাটার্ন যদি দেখা যায় এই রকম করে, এই রকমভাবে এসে এই প্যাটার্নে যাচ্ছে, দেন কিন্তু এইভাবে যদি ব্রেক করতে না পারে অ্যাজ পার প্রাইস অ্যাকশন, তাহলে কিন্তু যখন নামবে দেন এটা ব্রেক করে নিচের দিকে যাবে। এই রকম হওয়া উচিত প্যাটার্ন। আর যদি এখান থেকে এটা ব্রেক করে উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু এই হাইটাকে এবার ক্রস করবে। এটা হলো প্রাইস অ্যাকশনের প্যাটার্ন। দেখুন এরকম 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 এইভাবে এটা হতে পারে। একবার ফ্রেশ করে মুছে দেই। যতগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আশা করি নোট করা হয়ে গেছে। যদি প্যাটার্ন বুঝতে হয়, দেখুন
আমি এইখান থেকেই দেখাচ্ছি, এইরকমভাবে গেল, দেন এইভাবে পড়লো, দেন একটা হতে পারে এই রেজিস্ট্যান্স থেকে একটা ব্রেক করতে পারে, আর নইলে এই রকমভাবে আবার নিচে এসে এইটাকে ব্রেক করলে নিচের দিকে যাবে, আর এটাকে যদি ব্রেক করে দেন এই অবধি চলে যাবে। তখন কিন্তু আলটিমেট এটাকেও ব্রেক করবে, কারণ এই হাইটাকে 24,880-র হাইট, 800-এর হাইটাকে ব্রেক করে 25,000-এর কাছে যাবে যদি এই প্যাটার্নটা নেয়। কারণ এই প্যাটার্নটা হলো এই হাই থেকে যদি নামে দেন এরকম হচ্ছে, কিন্তু কোনোবারই কিন্তু হায়ার হাইকে মানে ব্রেক করতে পারেনি, তো এর লোয়ার লোটাকেও ব্রেক করতে পারেনি। যদি দেখেন এই লোটাকেও কিন্তু এখনও ব্রেক করেনি, তাই এখানে একটা প্যাটার্ন বানাচ্ছে। যদি নিচ দিক থেকে দেখা যায় এরকম প্যাটার্ন, আর উপর দিক থেকে একটা এই রকম প্যাটার্ন, তো এই প্যাটার্নের ব্রেক যেদিকে হবে সেই দিকেই যাবে। এখন দেখার বিষয় হলো, এখন এটা রেজিস্ট্যান্স একটা জোনে আছে 24,000, এর উপরে সাস্টেন করতে পারলে আমরা এই টার্গেট অবধি আগে যাওয়ার চেষ্টা করি, 24,500 লেভেল। তারপরে না হয় উপরের রেঞ্জগুলো ভাবা যাবে, কারণ এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। অবশ্যই এইবার আসলে আশা করা যায় নিফটি এটাকে ব্রেক করে উপরের দিকে উঠবে। আর যদি কোনোভাবে এই লোটাকে ব্রেক করে, কারণ আগের লোটা যেহেতু টাচ করেনি, এই লোটাকে ব্রেক করলে আগের লো লেভেলটা কিন্তু 23,280 মোটামুটি এরকম কিছু রেঞ্জ নেমেছিল, 280 বা 270, এই রেঞ্জটাকে কিন্তু টাচ করলে আবার নিচের দিকে যাওয়ার একটা চান্সেস থাকছে। তো প্যাটার্নটা দেখিয়ে দিলাম, এরকম প্যাটার্নে হতে পারে, যে কোনো একদিকে যেতে পারে। এবার 15 মিনিটে চার্ট অ্যানালিসিস করা যাক। এটা হলো ডেলি ওয়াইজ, যারা শর্ট টার্ম মিডিয়াম টার্মে ইনভেস্ট করছেন তাদের জন্য এটা ছিল। এবার যদি 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করা যায় যে নিফটি কী হতে পারে, তো 15 মিনিটের চার্ট আমি লাগিয়ে নিই। দেখুন 15 মিনিটের যদি দেখা যায় কন্টিনিউ একটা রেঞ্জের মধ্যে, এই যে কন্টিনিউ এইখান থেকে, সো এইটাতে দেখলে সুবিধা হবে। দেখুন 15 মিনিটের চার্টে যদি যাই, ট্রেডিং ভেবে আমার করাই থাকে, যদি এখান থেকে একটা ছোট্ট ট্রেন্ড লাইন আমি ড্র করে দিচ্ছি, দেখুন সরি এরকম, দেন আর একটা যদি দেখা যায় এইরকম। তো এবার ব্যাপারটা হলো, যদি অ্যানালিসিসটা করা যায় 15 মিনিটের চার্টে, তো কালকে কি হতে পারে, নিফটি কোনোভাবে যদি একই রেঞ্জে ওপেন হয়, এই রেঞ্জটাতেই যে ধরনের ওপেন হলো, কোনোভাবে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিল, এক সেকেন্ড, নিফটি ধরে নিন কোনোভাবে এই রেঞ্জেই ওপেন হলো, 23,730 এই রকম রেঞ্জে ওপেন হলো। হওয়ার পর সাস্টেন করার পর এইটাকে ব্রেক করলো, দেন কিছুক্ষণ টাইম কাটানোর পর উপরের দিকে গেলে কিন্তু আমরা ফার্স্ট রেজিস্ট্যান্স পাবো এই লেভেলটা 23,880, 850 থেকে 880 লেভেল। যদি এটাকে ব্রেক করতে পারি 860, 850 এর ওপরে সাস্টেন করি, দেন কিন্তু আমরা আবার 24,000 যেটা বলেছি 55 বা 24,000 প্লাস এই লেভেল অবধি এই জায়গাটা আমরা কিন্তু টার্ন নিব। আর যদি কোনোভাবে নিফটিকে এই রেঞ্জটাকে ব্রেক করতে দেখা যায় 23,640 বা 50 এই রেঞ্জটাকে, মানে এইখানে যে ছিল এই গ্যাপটাকে যদি ব্রেক করে দেয় 630 লেভেল, এটাকে যদি ব্রেক করে দেয় দেন কিন্তু আমরা নিচের দিকে আবার এই ক্যান্ডেলের লোয়ের কাছাকাছি চলে যাব, 500-এর কাছাকাছি। তো দেখতে পারেন ব্যাপারটা হলো, এখানে একটা যদি দেখা যায় এখানে একটা প্যাটার্ন বানিয়েছে, এরকমভাবে উঠেছে, এইভাবে এসছে, এরকম এসছে, এরকম এসছে, দেন এরকম যেতে পারে অথবা এই রকমও নামতে পারে। এবার কোন দিকে যাচ্ছে সেটা ডিপেন্ড করবে। আগেই শুরুতে দেখুন কিছুক্ষণ টাইম কাটা, কারণ কালকে মান্থলি এক্সপায়ারি আছে নিফটি, দুই দিকে একটা বড় মুভ আসতে পারে, নিচের দিকে আসলে আবার উপরের দিকে তুলে দিতে পারে, বা উপরের দিকে খুললে নিচের দিকে নামাতে পারে। দেখা গেল গ্যাপ আপ ওপেন হলো, এই সব জায়গায় ওপেন করলো, ওপেন করার পর কিছুক্ষণ টাইম কাটানোর পর গ্যাপটাকে ফেলে দিল, দিয়ে এই গ্যাপটাকে ফিল আপ করে দেন টাইম কাটানোর পর আবার গিয়ে এখানে রেজিস্ট্যান্স নিল, দেন ব্রেকআউট নিল, সেটাও হতে পারে। আবার গ্যাপ ডাউন ওপেন হলো, এইসব রেঞ্জে ওপেন হলো, নিচে না গিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করলো। তো দেখা যাক নিফটি কি করছে, একটু সময় দিন নিফটিকে, কারণ নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে আবার আটকে যাওয়ার চেষ্টা করছে। এবার যতক্ষণ পর্যন্ত না কিন্তু
24,000-এর উপরে স্টে বা ক্লোজিং করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাক্টিভলি বায়ার আসার চান্সেস খুব কম। সেলারদের গ্রিপেই মার্কেট থাকবে, যদি উপরে উঠে দেন কিন্তু পড়ার চেষ্টা করবে। তাই 24,000-এর লেভেল কিন্তু খুব স্ট্রংভাবে বাইংয়ের জন্য লেভেল। তার মানে এই না 24,000 আসলেই কল বাই করা উচিত। 24,000-এর উপরে স্টে করতে দিন, যদি ক্লোজিং করে দেন বায়ারদের গ্রিপে আসবে, তখন কিন্তু মার্কেট ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চান্সেস থাকবে। এখন কিন্তু উপরে উঠলে আবার যতক্ষণ রেজিস্ট্যান্সগুলো ব্রেক করতে পারবে না ততক্ষণ পর্যন্ত নিচের দিকে নামবে। আবার নিচের দিকে নামলেই কিন্তু সেলিং প্রেশারও খুব একটা আসবে না, কারণ অনেকটা নেমে গেছে। এবার মেইন হলো লেভেলটা দেখতে হবে 23,280 লেভেলটা যদি ব্রেক করে দেন কিন্তু আমরা 22,000-এর কাছাকাছি যেতে পারি, তখন কিন্তু একটা শার্প ফলের চান্সেস থাকবে। এখন এই রেঞ্জের মধ্যেই নিফটি একটা আটকে যাওয়ার প্রবণতা থাকতে পারে। দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মনে রাখবেন সবটাই এডুকেশন পারপাস।